বিগত 2 দিন আগে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি যশোরে একটা প্রোগ্রামে হাজার হাজার লাখো কর্মী এবং নেতৃবৃন্দের সামনে, দায়িত্বশীলদের সামনে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, পোশাক নিয়ে আমরা কোনো কথা বলবো না, যার যার পোশাক শেষে পড়বে শালীনভাবে। এই কথা যখন বলা হলো, এই নিয়ে ফেসবুকে অনেক ট্রল হলো। কিসের ট্রল করো তোমরা? উলঙ্গ একটা জাতি যদি আল্লাহর কোরআনের শাসন পাওয়ার কারণে পর্দানশীলা হতে পারে, বাংলাদেশের কোন নারী উলঙ্গ হয়ে রাস্তায় করার সাহস পাচ্ছে না, জাইঙ্গা পরে করার কোনো সাহস নাই, শুধুমাত্র গায়ের মধ্যে একটা ওড়না গায়ে দিয়ে হাঁটে না, তারা অবশ্যই ভালোভাবে চলে। ইসলামের একটু ঘেরান পাইলে আমার দেশের সব শ্রেণী পেশা, এমনকি অমুসলিম মহিলারাও আপনারা দেখবেন হিন্দু নারীরা বিয়ের পরে মাথার কাপড় ফেলে না। আমাদের এলাকায়, আমার বাড়ি বরিশালে, ওখানে সারসিনা একটা দরবার আছে, আপনার নাম শোনার কথা, সারসিনা দরবার। এটা হলো স্বরূপকাঠিতে। সারসিনার স্বরূপকাঠিতে বেশ কিছু হিন্দু পরিবার আছে, এমনকি পীর সাহেবের বাড়ির কাছাকাছিও হিন্দু পরিবার আছে। আপনি আশ্চর্য হবেন, হিন্দু মহিলারা রাত ছাড়া দিনের বেলায় ঘর থেকে বের হয় না। একই হুজুরে মানা করছে বের হইতে না, তারা জানে দিনের বেলায় বের হলে পুরুষ থাকে, একান্ত প্রয়োজন ছাড়া নারীরা রাত ছাড়া দিনের বেলায় বের হয় না। এমন কি হিন্দু বাড়ির দরজায় আপনারা দেখবেন রাস্তার পাশে যাদের বাড়ি, তাদের ওই যে বাঁশ টানিয়ে দিয়ে তারপর কলা গাছের পাতা দিয়ে যে বেড়া দেয় না, অথবা টিনের বেড়া এখন আধুনিক, প্রত্যেক হিন্দু বাড়ি, আপনার যদি সরসিনা যান তাহলে দেখতে পাবেন প্রত্যেক হিন্দু বাড়ির সামনে এই রকম বেড়া তৈরি করা। মনে হয় যেন কত মুসল্লি বাড়িতে আমি ঢুকতেছি। এটা কিসের কারণে হয়েছে? এনভায়রনমেন্ট। এবং কোন হিন্দু নারী মাথায় কাপড় দেয়া ছাড়া বের হয় না। তাহলে আমার দেশে যে মুসলমানরা আছে তারা তো আর এর চেয়েও বেশি শালীন হয়ে উঠবে। এটা তবলিগওয়ালার বাংলাদেশ, এটা পীর মাশায়েখের বাংলাদেশ, শাহজালাল শাহ মাকদুম শরীয়তুল্লাহর বাংলাদেশ। আমিরে জামাত ঠিক বলেছেন যে পোশাক আপনাকে ধরাইয়া দেওয়ার দরকার না, আপনি বরং কি পোশাক পরা দরকার আপনি তা বুঝে ফেলতে পারবেন। যেহেতু পরিবেশটা সুন্দর হবে, সবাই ওই পরিবেশের দিকেই তাকাবে, জোর করার কোনো দরকার হবে না। এই কথা বলছি না, ট্রল করার কোনো কারণ নাই। এবং আল্লাহ তাআলা তো যখন মুসলমান সন্তানরাও তখন আরো সুন্দর থাকবে, যখন দেখা যাবে যে যেই মেয়েটা বোরকা পরে তার বিয়েটা আগে হয়, আর যেটা রাস্তায় রাস্তায় গড়ে এটা বয়স 43 হয়ে গেছে, এখন এই পর্যন্ত 10টা আইছিলে কেউ বিয়ে করে নাই, তখন চিন্তা করবো আর বিয়ে আগে হইলো কেমনে? ও বোরকা পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাই আমার মেয়েটার বিয়ে দেওয়া দরকার। বাবা আর কিছু কনিয়েন না করি, এই তোর ঘড়ি কিন, মোবাইল কিনবো পরে, বোরকাটা দিয়ে লই আগে, বিয়েটা হইয়া লোক। যখন চাকরির ক্ষেত্রে যাবে, বোরকা পরা মেয়েদের মেধাও ভালো, দেখা যাবে বিসিএস এ বোরকা পরা 100 মেয়ের মধ্যে 99টাই হয়েছে বোরকাওয়ালি হয়ে গেছে। কারণটা কি রে, ব্যাপার কি? বোরকার দিকে উৎসাহ হবে। বোরকা তো আপনাকে ধরাই দেওয়ার দরকার নেই, আপনি না বোরকা কিন্তু দৌড়াইবেন জম্মের মতো। বোরকা পরি, নিজেও থাকি, বাইরেও আমি ভালো চলতে পারবো। তার কারণ বোরকা তোমার সম্মানের প্রতীক, বোরকা তোমার ইজ্জতের প্রতীক হয়ে দাঁড়াবে। তখন তুমি হাসপাতালে যাবে, বাজারে যাবে, সব জায়গায় তুমি যেখানে যাওয়া বৈধ সেখানে যেতে পারবে, কিন্তু শালীনভাবে যাবে। সেটা কি আপনারা চান না? পিতা হিসাবে, স্বামী হিসাবে চান না? বাবা হিসাবে চান না? ভাই হিসাবে চান না আপনার বোন পর্দা পশিদা মতো নিরাপত্তার সাথে থাকুক? সব গভর্নমেন্ট আপনাকে হেল্প করবে, আর সব চাকরিজীবী এবং দেশের জনগণ ঠিক এরকম হয়ে যাবে, কোনো মেয়ের দিকে তাকাবার আর কোনো সাহস তারা দেখাবে না। সুবহানাল্লাহ বলেন। তার কারণে 1টা 2টা বিচার যদি ধামধাম হইয়া যায় তো দেখবেন কুল্লু খালাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোই বলছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা বলে শেষ করে দেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে চিফ জাস্টিস, বুঝেন তো, প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাকরি করতেছেন 2 বছর হয়ে গেছে। কত বছর? 2 বছর পর্যন্ত প্রধান বিচারপতি, কিন্তু কোনো মামলা একটাও এখনো আসেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বলতেছেন, আবু বকর আপনি আমার একটা চাকরি দিলেন, সরকারি বেতনও আমি নেই, কিন্তু আমার তো কোনো ডিউটি হচ্ছে না। বলে সে কি? বলছে অফিসে যাই চলে আসি, কোনো মামলা টামলা নাই। কতদিন হইল মামলা নাই? আরে আমি এই 2 বছর ধরে একটা মামলাও নাই। কেন? লিমাযা লাম ইয়াজি উকালিল মুকদ্দমা, তোমার কাছে মানুষের মামলা নিয়ে কেন আসে না?
মানুষ মামলা করবে কেন? কারণ এখানে কোনো দর্শন নাই, জিনা নাই, চুরি নেই, মাদক দ্রব্য নাই, এখানে কোনো ঘুষ নাই, এখানে কোনো সুদ নেই, এখানে কোনো দুর্নীতি নেই। এখানে স্বামী বোঝে স্ত্রীর প্রতি তার কি কর্তব্য আছে, স্ত্রী জানে স্বামীর প্রতি তার কি দায়িত্ব আছে, সন্তান জানে বাবা মা কেমন করে বাবা মাকে সম্মান করতে হয়, বাবা মা জানে সন্তানগুলোর প্রতি তাদের কি কর্তব্য আছে, ও দোকানদার জানে মালে ভেজাল মিশানো যাবে না, মাপে কম যাবে না, দোকানদার মাল এরাও জানে, কাস্টমারও জানে দোকানদারের টাকা নিয়ে ঘুরানো জায়েজ হবে না, কারণ আজ মারলে কাল দিন কে দেবে। ওখানে মসজিদে কোনো চোর নাই, সব মুসল্লি হয়ে গেছে, অফিসে সব মুসল্লি হয়ে গেছে, সব জায়গায় শান্তি আর শান্তি, চুরি নেই, ডাকাতি নেই। কারণ ডাকাত ধরলে ডাকাত জানে ইন্নাল্লাযীনা, যারা ডাকাতি করে ফাইউ কত্তালু আউ ইউসাল্লাবু আতুকাত্তা আইদিহিম আরজুলিম মিন খেলাফিন আউ ইউনফাউ মিনাল আরদ, তাদের চারটে শাস্তি আছে। একটা হইল বিপরীত দিক থেকে হাত পা কাটতে দাও, অথবা শুলে চড়াইয়া দাও, অথবা তাদেরকে জেলের মধ্যে দিয়ে দাও, আর যদি না পারো তাহলে নাগরিকত্ব ক্যান্সেল করে নির্বাসনে পাঠাই দাও। কেডা যাইবে ডাকাতি করতে, কাম আছে কিছু? ওই দুই একটার হাত পাও কাটা দেখলে মানুষ ওই ডাকাত যায়, ডাকাত যায়। ওর মাইয়েরও বিয়ে হয় না, পোলাও বিয়ে করাইতে পারে না। এই রাষ্ট্রের মধ্যে কোনো বেনামাজি নাই, আজান দিতে দেরি, কারণ এখানে নামাজ কায়েম আছে, সব মানুষগুলো মসজিদে চলে যায়। মসজিদের মধ্যে ইমাম সব সুন্দর সুন্দর কোরআন হাদিসের কথা ভালো করে শোনাই দেয়, টেলিভিশনে কোরআন হাদিস শোনানো হচ্ছে, ইউটিউবে কোরআন হাদিস শোনানো হচ্ছে, পেপার পত্রিকায় আল্লাহর দিন, অমুসলিমদের প্রতি কর্তব্য, এগুলো সব শেখানো হচ্ছে। অতএব এখানে অহুম ইয়ামতাসিলুন আল কোরআন ওয়াস সুন্নাহ, এখানের মানুষগুলো কোরআন হাদিস ভালো জানে, তো এই জন্য সবাই সবার হক দিয়ে দেয়। এই হক দেওয়ার কারণে কেউ কাউরে কোপায় না, কেউ কাউরে না যদি কোপায় তাহলে তার রক্ত ঝরে না, আর রক্ত যদি না ঝরে তাহলে তার মামলা হয় না, আর মামলাই যদি না হয় আমার কামটা কি? ইসলাম সন্ত্রাসীদেরকে আটকাতে আসেনি, সন্ত্রাসকে আটকাতে এসেছে। ইসলাম চোরকে ধরতে আসে নাই, চুরিকে ধরতে এসেছে। ইসলাম জেনাকারকে আটক করতে আসেনি, জেনাকে আটক করতে এসেছে। জেনা না থাকলে জেনাকার পাইবেন কি আপনি? জেনাই তো নাই। ইসলাম মদখোরকে শায়েস্তা করতে আসে নাই, মদকে শায়েস্তা করতে এসেছে। মাদকই তো নাই, আপনি খাইবেন কি? আল্লাহু আকবার কও না। বেপরদাই তো নাই, আপনি নারীর প্রতি প্লিজিং করবেন কেমনে? আল্লাহু আকবার। একদিকে চরিত্র সংশোধন হবে, আর একদিকে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। চারটা কাজ চালু করবে সরকার। এক নম্বরে নামাজ কায়েম করবে, আপনার ছেলে মেয়ে সবাই নামাজ পড়বে, একজনও বেনামাজি থাকার কোনো সুযোগ থাকবে না। সবাই নামাজি হলে আর কেউ গাঞ্জা পকেটে লইয়া ঘুরবে না, কিশোর গ্যাং হবে না, অস্ত্র হাতে কেউ কাউকে আর খুন করতে সাহস পাবে না। মোরালিটি ডেভেলপ হবে, হিউম্যানিটি জেগে উঠবে। অপরদিকে শিক্ষা ব্যবস্থার মধ্যে চলে আসবে আল্লাহর কোরআন, যা মানুষকে মানুষ বানাইয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। নবীর আদর্শ। কিন্তু আমরা তো আল্লাহর কোরআনটা পাই নাই। আমাদের বাচ্চারা এই জন্যই ওই মানব রচিত কালমার্স, লেলিন, মাওসিদুং, ডারউইন, ফ্রয়েড, হেগেলদের মতো হয়ে যাচ্ছে। ওই যে বানাইতে চাইছিল সোনার বাংলা, হয়ে গেছে চোরের বাংলা, ঠিক সেই অবস্থায় ভুইসা যায়, ঠিক না বলেন? অতএব বানাইতেছে ডিজিটাল, শেষকালে হয়ে গেছে পুরো বেতাল, ঠিক না? আমার বন্ধুগণ, আসেন না একটা সুন্দর সাবলীল সোনার বাংলা বানানোর জন্য আগামী পার্লামেন্ট আমরা কোরআনের পার্লামেন্ট দেখতে চাই। তাহলে সত্যিকার সোনার বাংলা কায়েম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের পথে, ইসলামের পথে আরো মজবুত থেকে দায়িত্ব পালনের তৌফিক দান করুন। যখন কোরআনের আলোচনা হবে তখন তোমরা মন দিয়ে আমার কথাগুলো শুনবে। অর্ডার কার? কাদের প্রতি? আমাদের প্রতি। জোরে বলেন, কাদের প্রতি? যখন কোরআনের কথা বলবে তখন তোমরা মন দিয়ে কথাগুলো শুনবা, আর একেবারে চুপ থাকবা। কি থাকবা? মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়া যাবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলা যাবে, কিন্তু অন্য সময় খোসাখুসি করা যাবে না। একেবারে চুপ করে কান খাড়া করে কথাগুলো শুনবে আর মন দেবে কোরআনের প্রতি। তাহলে আমি আল্লাহ তোমার দুইটা জিনিস দেব। সুবহানাল্লাহ। নবী বললেন হজ আর উমরা, আর আল্লাহ তাআলা বলছেন আমি তোর গুনাহ মাফ করে দিয়ে তোরে আমার রহমত প্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল করে নেব।
তাহলে কি মাপ হচ্ছে আমাদের? গুনাহ। আর আল্লাহ কি দিবেন? রহমত। আপনার রহমত চান, গুনাহ মাপ চান, হজ এবং ওমরার সওয়াব চান। যদি এই চারটা জিনিস পাইয়া যায় তাহলে আমরা কি জাহান্নামে যাচ্ছি না জান্নাতে যাচ্ছি? কিন্তু এই জান্নাতের দিকে যাইতে সবচেয়ে বড় বাধা দানকারী যে সত্তা, যে দুশমন, তার নাম কি? ইবলিস, শয়তান, ঠিক না? এই জন্য আমরা আল্লাহর কাছ থেকে ইবলিসের কবল থেকে পানা চেয়ে নেই। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মহব্বতে এ দুনিয়া পড়ে রাবে, আমি একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে, নবী আপনি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা وعلى آل বাজিছে দামামা বাধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় ওড়ে নিশান, বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ ফিসালিহি। বাংলাদেশের স্বনামধন্য এই জনপদ ব্রাহ্মণবাড়িয়া, বিশেষ করে এই জনপদের মধ্যে একটা ঐতিহ্যগতভাবে আলেম ওলামাদের পদচারণা এবং আলেমদের কাজ বেশি আছে। ঠিক তার পাশাপাশি যেখানে আলো সেখানেই অন্ধকার, বিপরীত দিক থেকে বিদআতের একটা বড় সয়লাব এই জমিনের মধ্যে বেশি আছে। তার যে আরেকটা কাজ আছে, মাঝে মাঝে আমরা ফেসবুক কিংবা ইউটিউবে দেখি যে দুই গ্রুপ, এই যে কি যেন বলি, দা, লম্বা বড় দা গুলো নিয়ে, রামদা, এরপরে হলো কি যেন ঠেটা, চর, এইগুলো নিয়ে দুই গ্রুপ লেগে যায় মারামারি, মারাও যায়, আবার জনমের মতো আহত। একজন জীবন্ত মানুষের দিকে আরেকজনের মেরেছে, গিয়ে কারো বুকে বিঁধেছে ঠেটা, ঠেটা বলেন নাকি? ঠেটা, টেটা, আচ্ছা টেটা, এইটা, অথবা দা, কাস্তে, এগুলো নিয়ে নেমে পড়ে। আহারে, কার মায়ের সন্তানকে কোপায়,
যেখানে পুলিশও যেতে সাহস পায় না, ঠিক না? এর নাম হইল ব্রাহ্মণবাড়িয়া, ঠিক না? আমি কি ভুল বলতেছি নাকি? তো বোঝা যায় আপনাদের ভিতরে যেমন কিছু দিনদার তৈরি হয়েছে, আবার কিছু ওই রকম সন্ত্রাসীও ওত পেতে বসে আছে, ঠিক না? এই জন্য আজকে আমি আপনাদের উদ্দেশ্যে যে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে সূরা কুরাইশ। কুরাইশ সূরার আলোকে শান্তি এবং নিরাপত্তার পথ কোনটি আমরা তা বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আপনাদের এই কসবাতে কি ওইরকম মারামারি হয়? হয় না, না? মাঝে মাঝে হয়, মাঝে মাঝে 100 বছরে একবার হইলেই তো এই দাগ বুঝতে সময় লেগে যায়, ঠিক আছে? বালিয়াহুরা পূর্ব পাড়া হিলফুল ফুজু যুব সংঘের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিল। সম্মানিত সভাপতি, সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুল লতিফ মাস্টার, নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক। আল্লাহ কোরআনের জন্য তাকে সুস্থতা দিন, দীর্ঘ নেক হায়াত দিন। আপনি কষ্ট পেয়েছেন ওই কোপাকুপির কথা বলছি এই জন্য, ইনশাআল্লাহ সামনে আর থাকবে না, বলেন আমিন। কারণ ওই জিনিস এখন আর নাই। এখন সবাই ভ্রাতৃত্ব বোধের দিন। আমরা এখন পরস্পরে ভালো চাবো, কল্যাণ করব, উপকার করব, কেউ কারো খারাপ করবো না, ঠিক না? আসুন আমরা ওই নিয়ে কথা বলবো, যেহেতু এখন আর আমি ওই দিকে যাচ্ছি না। এখন সম্বোধনের সময়। সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম কথা বলেছেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, টেকেরহাট দরবারের সম্মানিত পীর সাহেব, আমার প্রিয় ভাই, বন্ধু, স্বজন, শুভাকাঙ্ক্ষী, দীর্ঘদিন একত্রে পথে চলা জনাব হযরত আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী, কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা দিন, দীর্ঘ নেক হায়াত দান করুন, কণ্ঠ বক্ষ বক্তব্যে আল্লাহর নূর দিয়ে ভরপুর করে দিন। আয়োজিত এই মাহফিলে কথা বলেছেন সহকারী অধ্যাপক জনাব মাওলানা মিজানুর রহমান আতিকি, মাওলানা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, মাওলানা জাহাঙ্গীর আলম সরকার, আশরাফুল ইসলাম আরিফি, মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম ভুইয়া সহ অনেকে। সকলের নেক কথাগুলো আল্লাহ কবুল করে নিন। হিলফুল ফুজুলের যুবক ভাইয়েরা কষ্ট করে যে মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উত্তম জাযা দান করুন। প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে নিজাম, শ্রোতা মণ্ডলী, আমার প্রিয় ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালে মা বোন, স্নেহ আদরের ছোট্ট ভাইয়েরা, অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের পরিচিত একটা সূরা আমরা এখন আলোচনা করব। কোরআন থেকে কথাগুলো আমাদের অনেকের জানা আছে, কিন্তু আমরা এখন আরেকটু জেনে নেব, এর জন্য যাতে মনে থাকে, যেন আমরা কাজে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আপনাদের সামনে আমি যে সূরাটা আলোচনা করতে চাচ্ছিলাম সেটা অবশ্য আমি বলে ফেলেছি। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল কুরাইশ। বলেন নাম কি? 4টি আয়াত পাবো, একটি রুকু পাবো। মক্কায় অবতীর্ণ এই সূরাটি অবতীর্ণ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, নবুয়ত যেই সময়টা ছিল মক্কার জীবনে, নবী 13 বছর দাওয়াত দিয়েছেন। সেই 13 বছর জিন্দেগির 7ম বছর নবীর বয়স যখন 47 বছর, 40 বছরের নবুয়ত পাইলেন, আর এখান থেকে হলো 7 বছর যোগ, তাহলে কত বছর হলো? 47 বছরে রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটা নাজিল হয়েছে। রজব মাসের তখন সময় ছিল 9 তারিখ। কত? 9 তারিখ। তাহলে আসি আমরা, দেখি পারেন কিনা। সূরার নাম কি বলছি? আয়াত আছে কতটা?
4টা। রুকু আছে কয়টা? 1টা। এই তো বললাম না, ছাত্র এবং শিক্ষকের মতো। এই দেখেন, আপনারা জবাব দিচ্ছেন, ছাত্রের মতো হয়ে যাচ্ছেন, আর হজ ওমরার সওয়াব পাইতেছেন, গুনাহ মাফ, রহম। কোন অসুবিধা আছে? তো একটু জোরে বলেন, সূরার নাম কি? কুরাইশ। আয়াত আছে কতটা? রুকু আছে কয়টা? 1টা। অবতীর্ণ হয়েছে কোথায়? মক্কায়। কততম বছরে? নবুয়ত কত বছরে? 7ম বছরে। আর নবীর তখন টোটাল বয়স কত? 47। কোন মাসে? রজব মাসে। তারিখটা নিয়ে এলোমেলো থাকলেও বিভিন্ন জন বিভিন্ন, কিন্তু খুব সব 23-24 তারিখের দিকে এই সূরাটা নাযিল হয়েছে। তাহলে পাইলাম সূরার প্রাথমিক অবস্থা আমরা জেনে নিলাম। সময়টা ছিল জুহুর নামাজের একটু পরে। বলেন, জুহুর নামাজের একটু পরে। জুহুর ওয়াক্তের পর সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়ে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সাথে, বাইতুল্লাহর সাথে, কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসে আছে। তার পাশেই একজন সাহাবী দাঁড়িয়ে আছেন, যার নাম হচ্ছে আদি ইবনে হাতেম তাই। নাম কি? আদি ইবনে হাতেম তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে খাবারের পরে হয়তো একটু বিশ্রাম নেয়ার জন্য এই বাইতুল্লাহর ছায়ায় আসছেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর ছায়ায় এসেছেন একটু বিশ্রাম করার জন্য, আল্লাহর ঘরের মধ্যে, আল্লাহর ঘরের পাশে। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর ঘরের কিনারে গিয়ে এইভাবে এতিমের মতো, ভিক্ষুকের মতো যেন হাজির হতে পারি। আল্লাহ তাআলা সেই মেহমান হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে পিঠ লাগিয়ে কাবার দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছেন, আর চিন্তা করতেছেন কোরআনের দাওয়াত দিলাম। আপন চাচা মায়ের দিল, নাম কি? আবু লাহাব। আবু জেহেলের ষড়যন্ত্র, উমাইয়া বিন খলফের বিভিন্ন ধামকি দিচ্ছে, আবু সুফিয়ান, রবিয়ান, এরা সবাই আমার প্রতি ক্ষিপ্ত হয়ে গেল। ঘরের মানুষগুলো আস্তে আস্তে করে শত্রুর দিকে যাচ্ছে, আবার কিছু মানুষ নবীর দিকে ঝুঁকতেছে। সুবহানাল্লাহ বলেন। ঝুঁকে আসলেন আবু বকর, ঝুঁকে আসলেন উসমান, নবীর দিকে রুজু হলেন নবীর স্ত্রী খাদিজা, নবীর দিকে চলে আসলেন আলী, আব্দুর রহমান বিন আউফ, আসলেন তলহা, জুবাইর, আসলেন সুমাইয়া, আসলেন আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি করে করে কিছু মানুষ নবীর কাছে আসলো, আর কাছের কিছু মানুষ দূরে চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের কষ্টে, মনের দুঃখে গত বছর গিয়েছিলেন তায়েফের জমিনে। 6ষ্ঠ বছর নবুয়তের। কত? 6ষ্ঠ বছর। আয়াত নাজিল হয়েছে কোন সালে? এই সূরা নাজিল হয়েছে 7ম। তায়েফে গেছেন 6ষ্ঠ। আপনারা এটা তাফসীর মাহফিল না নাকি? তাফসীর বুঝতে হলে আমার যদি নাম শোনেন, আমি একটা অনুরোধ করে যাই, যদি শোনেন শাহীদ জামাল উদ্দিন ওয়াজ করবে, তাহলে কাগজ কলম নিয়ে আসবেন। আপনার অনেক জিনিস যা হয়তো আল্লাহ তাআলা বলার তৌফিক নোট করে নিয়ে যেতে পারেন। নবী আমার 6ষ্ঠ বছরে তায়েফে গেলেন। নবী ভাবতেছিলেন, যেহেতু মক্কার মানুষগুলো আমাকে রিসিভ করে না, তায়েফে চলে যাই। মক্কা থেকে তায়েফের দূরত্ব 80 কিলোমিটার। সেখান থেকে আরো 40 কিলোমিটার দূরে হালিমার বাড়ি, যেখানে নবী বড় হয়েছিলেন। তায়েফ শহরটা মক্কা নগরী থেকে কত দূরে? 80 কিলো। ওখান থেকে আরো 40 কিলোমিটার দূরে গেলে হলো কার বাড়ি? হালিমা। এখানে গ্রাম অঞ্চলের মতো, এই আপনাদের মতোই, কিন্তু এত গাছপালা নেই, পরিবেশটা সুন্দর। এই দুইজন জায়গা দেখেন আমার কষ্ট হচ্ছে কিনা। এখন আপনি আসেন একটু গভীরে যাই।
নবী যখন ওখানে গেলেন, নবী মনে করেছিলেন আমি তো এখানে প্রায় 6 বছর থেকেছিলাম, ওই যে 6 বছরের বন্ধুদের বয়স এখন কত, ওই রকমই তো 47 বছর বা আরো কিছু কম বেশি হবে। এই এরাই তো এখন সমাজের এলিট, এরাই তো সমাজের নেতা। অতএব আমার চিন্তা নাই, ওদেরকে দাওয়াত দিলে আমার সবাই আমার বন্ধুত্বের খাতিরে ইমানের প্রয়োজনে তারা কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর চিন্তা ঠিক আছে না? এ দোস্ত, ক্লাসমেট কেমন আছিস? আরে তো দাড়ি দাড়ি পাইকে গেছে। আরে ভাই কইস না, আমি নাতি হয়ে, আমার নাতি হয়ে গেছে। একটু মজা করে না সব ক্লাসমেট। এইরকম আল্লাহর নবী ডাকলেন, বন্ধুদের কারো বয়স 50 হয়ে গেছে, 52 সিনিয়র বন্ধু তো আছে, কারো বয়স পড়ে আছে 40-এর কোঠায়, কারো 47, কারো 45। ডাক দিয়ে বলল, দোস্তরা রে, আয় আয় আয়, তোদের সেই মোহাম্মদ বন্ধু বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল বানিয়ে দিয়েছে। এতক্ষণ পর্যন্ত বন্ধুত্বের মজা লেগেছিল, কিন্তু যখন শুনলো আমি রাসূল হয়ে গেছি, তোমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, এ কথা শোনার সাথে সাথে একটা বন্ধু নবীর পাশে নাই। তাহলে আপনি হক কালেমার দাওয়াত দিলে অনেক লোক হবে, বন্ধু হবে, দলটা বড় হবে, এই চিন্তাটা মাথায় রাখেন না, বরং 2-1 কাছেরটাও চলে যাওয়ার আশঙ্কা আছে। আবার এমন কেউ আপনার কাছে আসবে যাদেরকে আপনি চিনেনও না, তারা আপনার আপন ভাইয়ের চেয়েও, রক্তের বান্ধবের চেয়েও আপনার কাছে এসে আপনাকে উৎসাহ দেবে, ঈমানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আপনার সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে, ঠিক না? নবী আমার আফসোস করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, নবী আফসোস করার দরকার নাই। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا, আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে আমার কোরআনের সাথী বানাইয়া দেই। পছন্দ আমি করি, এটা তুমি করো না পছন্দ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত দিতে পারবা না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে আমি আল্লাহ হেদায়েত দিয়ে দেই। নবী তোমার মহব্বতে হবে না, আমার ইচ্ছায় হবে। সুবহানাল্লাহ বলবেন না? কি চমৎকার! কোথায় সালমান ফারসি, কোথায় উমাইয়া বিন খলফের গোলাম বেলাল, কোথায় আবুল জাহেলের দাসী সুমাইয়া, কোথায় খাব্বাব, কোথায় খুবাই, এদেরকে এনে নবীর কাছে হাজির করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। বাদশা নাজ্জাশীর মতো মানুষ নবীর অনুগত হয়ে যাচ্ছে। এই মাইকেল কি হলো? এবার শুনি। ওই বৃদ্ধরা চিন্তা করলো, আমাদেরকে তো মোহাম্মদ চেনে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রেইন খুব শার্প, ছোটবেলায় যা দেখে শুনেছে এগুলো সব মনে রাখতে পারে, কারণ তাও তো মোহাম্মদকে দেখেছে 7 বছর, 6-7 বছর। তাই বললো যে দরকার নেই, যাদেরকে দেখে নাই এদেরকে দিয়ে মোহাম্মদের উপর একটা হামলা করানো। দেখে নাই কাদেরকে? এই 15-20 বছর, 22-23, 24 বছরের ছেলে মেয়েদেরকে দেখে নাই। অতএব ওদেরকে ডাক দিয়ে বলল, যার যার ঘরে তারা গিয়ে বলল, দেশের মধ্যে পাগল একটা ঢোকছে, বাপদাদার ধর্ম শেষ করে দিতে আছে, আমাদের ইজ্জত নষ্ট করতেছে, অতএব দেশ থেকে তারা তাড়াইয়া দাও, পাথর মেরে সরাই দাও। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে জানে না, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র জানে না, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধুর্য জানে না, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বোঝে না, এদেরকে লেলিয়ে দিয়েছে ওই বুইড়া বেটারা। কার বিরুদ্ধে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। আমার তো মনে হয় আজ থেকে নিয়ে 11 বছর আগে যখন শাহবাগে যে আন্দোলনটা হয়েছিল, তুই রাজাকার, তুই রাজাকার বলে, কতে কাদের মোল্লা, সতে সাইদি, এইরকম একটা ঘটনা ঘটছিল না? নতে নিজামি, তুই রাজাকার, তুই রাজাকার, এরকম আন্দোলন করছিল ছেলে মেয়েরা, পুলিশ প্রহারায়, রাষ্ট্রীয় তত্ত্বাবধানে।
আমার তো মনে হয় এর নেপথ্যে ছিল যে বুইড়া বেটারা, নাস্তিকের গোষ্ঠীরা, তারা চেনে সাইদি হুজুরকে, এরা চেনে নিজামী কে, এরা চেনে কাদের মোল্লা কে, এটা চেনে। এই জন্য তারা নিজেরা বক্তব্য দেয়। জাতির এমন একটা শ্রেণীকে তারা বেছে নিয়েছে যারা তাদেরকে চেনে না। এরপরে ওদেরকে দিয়ে স্লোগান দেওয়াইলো, কইলো দেশের মানুষ সবাই তাদের ফাঁসি চায়, নাউজুবিল্লাহ বলে। ঠিক তেমন কাজটাই করেছিল তায়েফের লোকেরা, যে আমরা যদি এই কাজ করি আর যদি কুরাইশেরা শুনে ফেলে, তাহলে আমাদের একটা ছেলে গেছিল, তারে মারলা কেন, সমস্যা। অতএব তোরা যারা চিনো না, তাকে জানো না, বোঝো না, তোরা স্লোগান তো, তোরা পাথর মার। বলবো যে ভাই পোলা পাইনি কি করছে বলতে পারি না, একজন বুইড়া মানুষও আসে না। কিন্তু ঘটনা রেশ 11 বছর একটা যুগ অতিক্রম হতে না হতে, আর আল্লামা সাইদি সাহেবের হত্যা 1 বছর পুরো হতে না হতে, যেই সমস্ত ছেলেরা বলেছিল কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, সেই লোকদের বানানো পোলাপাইন গুলোই স্লোগান শুরু করলো, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই কাজটা কে করে? এই ঘুরানিটা কে দিলেন? জোরে বলেন কে? শুধু তাই, ঘটনায় আরো পেশ আছে না। বললো যে হয়ে গেলাম রাজাকার, এরপর ওরা নিজেরাই স্লোগান দেয়, তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? এটাই হলো দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাইফের জমিনে একবার দুইবার নয়, আমার নবী 40 বার করে বেহুশ হয়ে পড়লেন। আপনি হাদিস দেখেন, বিভিন্ন রিওয়ায়েতে এভাবে আসছে, ইতিহাস 40 জায়গায় 40 বার বেহুশ হলেন, রক্তাক্ত অবস্থায়। আল্লাহর নবী রক্তগুলো তখন শুকায়, ওই অবস্থায় চলে আসলেন মক্কায়। মক্কার কাবার চত্বরে নবী শুয়ে আছে, ক্ষত দেহ, ক্ষত বিক্ষত দেহ। এমন সময় 9 জন যুবক নবীর সামনে হাজির। সুবহানাল্লাহ। এই 9 যুবকের লিডারের নাম হলো মুসআব বিন উমাইর। সুবহানাল্লাহ। নাম কি? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামগুলো মনে রাখেন। মুসআবের চেহারা ছিল খুব সুন্দর, আরবের শৌখিন এক যুবক, দামি দামি জামা পরতো, দামি আতর ব্যবহার করতো, দামি খানা খাইতো, দামি বাহনে চড়তো, দামি ড্রেস। মুসআব চলে আসলো নবীর কাছে, এসে বলছে, মুহাম্মদ তোমার এই অবস্থা কেন? বলল, তায়েফের জমিনে গিয়েছিলাম, তায়েফবাসী আমার উপরে অত্যাচার করেছে। মুসআব দাঁড়িয়ে গেল, বলল, মুহাম্মদ আপনাকে আমি দারুণ ভালোবাসি, তার কারণ আপনার রুচি, আপনার কথা, আপনার সমস্ত কাজগুলো আমার ভালো লাগে, কিন্তু ইসলাম গ্রহণ করতে পারিনি। কিন্তু আপনার গায়ে ওরা পাথর মেরেছে, আঘাত করেছে, এটা মানা যায় না, এটা মক্কার জন্য একটা কলঙ্ক। দেখছেন, ইগো কাজ করতেছে। আর তখন তো বংশে বংশে একবার লাগলেই খবর আছে। 9 যুবক কাবার গিলাফে হাত দিয়েছে, প্রতিশোধ নেবে। আল্লাহর নবী পিছন দিক থেকে মুসআব বিন উমাইরের হাতটা টান দিয়ে এনে বলল, ভাই তোমরা প্রতিশোধ নিতে তায়েফে যাবা, হয়তো আরো 100-200 যুবক, তায়েফের কিছু মানুষকে এইভাবে মারবা কিংবা কাউকে হত্যা করবা, তাতে আমি নবী খুশি হব না। বরং আজকে যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও মুসআব, তাহলেই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি খুশি হব। সুবহানাল্লাহ। মুসআব তাকিয়ে থাকলো নবীজির দিকে। কিছুক্ষণ পরে চোখের পানিতে মুসআবের গাল ভেসে যাচ্ছে, গাল ভিজে যাচ্ছে, বক্ষ পর্যন্ত চোখের পানি টপ টপ করে পড়ছে। আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া মুসআব বিন উমাইর কালেমা পড়ে এবং ওই 9 যুবক সহ ও সবাই মুসলমান হয়ে গেল। আবু জেহেলের অত্যাচার আরো বেড়ে গেল। এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করার পরে চলে গেলেন বাড়িতে। তার বাবা ছোটবেলায় ইন্তেকাল করেছেন, এই ভাতিজাকে চাচা লালন পালন করেছে।
যখন শুনলো মুহাম্মাদের হাতে কালেমা নিয়েছে, সাথে সাথে মুসাবের চাচা বলল, তোমার তো অবস্থা খুব খারাপ। এখানে অনেক মুসাবের উত্তরসূরি আছে না নাই? যারা আছেন তারা একটা স্লোগান দেন তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এই মুসাবের উত্তরসূরিরাই 5 আগস্টে জাতিকে মুক্ত করেছে, ঠিক না? এবারে আসি, মুসআব বিন উমাইরের চাচা বলল, তোমার কালেমা পড়েছো, পরিণতি কি জানো? কয় না তা চাচা, তা তো জানি না। বলল, তোমার বাবার সমস্ত সম্পত্তি আমি রেখে দেব, তোমাকে কিছুই দেব না। তার কারণ ক্ষমতায় আবু জেহেল, তার দলের নেতা, ঠিক না? কেউ বিচারও পাইবে না, সব সম্পত্তি রেখে দিল। বলল, সব নিয়ে যাও। বলল, পরনের কাপড় চোপড় আমি দিয়েছি, এটাও খুলে রাখবো। বলল, রেখে দেন। মুসআব বিন উমাইর উলঙ্গ প্রায় মায়ের কাছে চলে গেলেন। মা তাকে কাপড় দিলেন। এই কাপড় পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবকে কাছে রাখলেন। একটা পর্যায়ে এমন হলো, নবী যখন হিজরত করলেন, মুসআব বিন উমাইরও হিজরত করলেন। বদরের যুদ্ধে মুসআব বিন উমাইর অংশগ্রহণ করেছেন, কিন্তু উহুদের যুদ্ধে আল্লাহর এই প্রিয় বান্দা শহীদ হয়ে যায়। তরতাজা টকবগে এক যুবক, অথচ ইসলাম গ্রহণ করার কারণে তার 3 বেলা খাবারও জুটে দেয়। দামি দামি কাপড় পরা যুবক, অন্যের দেওয়া কাপড় পরে পরে দিনের পথে থেকেছে, ইসলামের পথে কাজ করেছে। এমনি করে করি মুসআব বিন উমাইর বদরের পরে উহুদের যুদ্ধে হাজির। আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে তো আমি শিশু বেলায় হারিয়েছি, মাকে মক্কায় রেখে হিজরত করেছি, মা এখনো ফিরে আসেন নাই। আমাকে দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যুদ্ধে আমাকে শহীদ করে সম্মানিত করে। নবীজি দোয়া করলেন। মুসআব বিন উমাইর এই যুদ্ধে শহীদ হওয়ার পরে এমন হয়ে গেল, 70 জন সাহাবী শহীদ হয়েছে। আপনারা জানেন, অনেকের কাপড় দিয়ে ঢাকতে পেরেছে, কিন্তু মুসআব বিন উমাইরের জন্য বাড়তি কোনো কাপড়ই নেই, যেটা পরা আছে এটাই, খালি শরীর পড়ে আছে উহুদের ময়দানে রক্তাক্ত। নবীর কাছে আনা হলো, 70টা লাশ একের পর এক সাজানো হচ্ছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মুসআব বিন উমাইরের মাথার দিক থেকে যদি ঢেকে দেই, পায়ের দিক খালি থাকে, লম্বা কাপড় পাওয়া যাচ্ছে না। পায়ের দিক থেকে ঢেকে দিলে গলা পর্যন্ত আসে, বক্ষ পর্যন্ত আসে, মাথা ঢাকা যায় না। আল্লাহ নবী কি করব? নবীজি বললেন, মাথার দিক থেকে ঢেকে দাও, পায়ের যতটুকু অংশ খালি আছে সেই জায়গাটুকুতে উশনান নামক ঘাস দিয়া আবৃত করে দাও। তার কারণ আল্লাহ আমাকে দেখাচ্ছেন জান্নাতের মধ্যে মুসআব বিন উমাইরের জন্য শত শত ফেরেশতা বুরকিলেমান তার জন্য জান্নাতের নূরের পোশাক নিয়ে অপেক্ষা করছে। মুসআব বিন উমাইরের শরীরের মধ্যে 82টা কোপ ছিল। কতটা? তলোয়ারের কয়টা আঘাত? 82টা আঘাত ছিল। প্রত্যেকটা আঘাতের জায়গায় বিশ্বনবী চুমু খেয়েছেন। মুসআব বিন উমাইরের বুকের মধ্যে যেই কোপটা পড়েছিল, এখান থেকে ধরে কলিজাটা দেখা যাচ্ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরের জন্য দোয়া করলে সব দাগগুলো ঘুচে যেত, কিন্তু নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে মুসআব বিন উমাইর সহ যারা ইসলামের জন্য এমন আঘাত সইবে, প্রত্যেকটা আঘাত দিয়ে নূরের আলো বের হওয়া শুরু করবে। আর আল্লাহকে আমি ডাক দিয়ে বলবো, আল্লাহ, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা এমন আঘাত সয়েছে সকলকে তুমি মাফ করে জান্নাতি বানায়া দাও।
আমার দোয়া আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ উম্মতকে মাফ করে জান্নাতি করে দিবে। আপনারা কোপ খাইতে আছেন 10 টাকার জন্য, 1 করা জমিনের জন্য, কিন্তু যদি কোপাকুপি করতে হয় কখনো সেটা হবে ইসলাম বিজয়ের জন্য, অন্য কিছুর জন্য নয়। ঠিক না বলেন? আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কাজ করার তৌফিক দিন, বলেন আমিন। এবারে আসি সেই ধারাবাহিকতায়। নবীর যখন জয় জয়কার অবস্থা, যুবকরা নবীর দিকে ঝুঁকে পড়ল। সুবহানাল্লাহ বলেন। এই 6ষ্ঠ বছরই প্রায় যুবকদের ইসলাম গ্রহণের সংখ্যা বাড়িয়ে গেল 92টি। 92টি তাদের নাম আছে সিরাত ইবনে হিশাম, সিরাত ইবনে ইসহাক। 7ম বছরের মাঝামাঝি সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় এই সূরাটা নাযিল হয়েছে। পাশে দাঁড়ানো ছিল যে সাহাবী, নাম কি বলেছি? আদি ইবনে হাতেম তাই। বলেন আদি ইবনে হাতেম তাই। আল্লাহর নবীর উপর নাযিল হলো, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিচারিত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? না, জোরে বলতে হবে। আমাদের আশ্রয় দিতে পারে কে? আমেরিকা, চায়না, ভারত, রাশিয়া, কানাডা? না, আমাদের আশ্রয়স্থল কোথায়? জোরে বলেন, আশ্রয়দাতা কে? এই গত 17-18টা বছর বদনাম শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। যারাই আওয়ামী লীগ করে না, তারা যদি একটু কথা কইতো, একটু সমালোচনা করে সাথে সাথে কইতো কি, এরা হইল পাকিস্তানের দালাল। এগুলো আপনাদের মনে পড়ে? এগুলো আমরা লজ্জা পাইতাম যে কি বলে। স্বাধীনতার পরে যখন আমরা তো পাকিস্তান কোনোদিন যাইনি, পাকিস্তানের দালাল হইলাম কেমনি তাহলে? পাকিস্তানের প্রেতাত্মা কত কথা বলতো। 18 বছরে কত মানুষের জেল দিয়েছে, মামলা দিয়েছে, তাই নেই নাকি? দেশে রিমান্ডে দিয়েছে, এমনকি ক্রস ফায়ার দিয়ে হত্যা করছে, গুম করছে, হাত পাও ভাঙছে, আয়না ঘরে নেছে, ফাঁসি পর্যন্ত দিছে। দেখি দেশে কি দেয়? দেশে। আপনারা বলেন, বাংলাদেশের জামাত ইসলামী বলেন, ছাত্র শিবির বলেন, বিএনপি বলেন, ছাত্র দল বলেন, এরপর যুব দল বলেন, এদের কেউ কি পাকিস্তান পালাইয়ে গেছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই, কিন্তু ভারতের দালাল বাংলাদেশে আছে। এটা বুঝলেন কেমনে? কম দি দেখেন আপনারা কত বোঝেন। তাহলে আমাদের আশ্রয়স্থল পাকিস্তানও নয়, ভারতও না, লন্ডনও না, আমেরিকা না, রাশিয়া না, চায়নাও না। আমাদের আশ্রয়স্থল যেখানে, আমরা সেখানেই আশ্রয় নেব। ঠিক না? তাহলে বোঝা যায় ভারতের দালাল বাংলাদেশে আছে 1-2 জন। এখন আবার নাকি শর্ট করে চলে যাইবে। আমরাও রেডি আছি, কট করে পোলা পাইনে ধরে ফেলবে। ঠিক না বলেন? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف আমানতু বিল্লাহ। কুরাইশদের জন্য এটা বড়ই গর্বের এবং প্রাপ্তির বিষয় হয়ে গেছে যে তারা শীত এবং গ্রীষ্মে তাম দুনিয়া জুড়ে সফর করে প্রভাব প্রতিপত্তি ছড়াচ্ছে। কারণ বাইতুল্লাহর খাদেম হিসাবে কোন রাষ্ট্রে যেতে তাদের কোনো দিশা লাগতো। কুরাইশ বংশের লোক, তোমরা কুরাইশ বংশের, আর কাবা ঘর
তাদের তত্ত্বাবধানে আমরা সবাই যাব এই উপাসনালয়ে। যারা প্রতিবেশী তাদের জন্য কোনো ট্যাক্স দরকার নাই, তাদের ঢুকতে কোনো অনুমতি নাই, তোমরা ফ্রি বিষয়ে ঢুকে বলো, এসে বলো, এতে তারা অনেক লাভবান হইতো, ট্যাক্স না দিলে যা হয়। যেহেতু আমি আল্লাহর এই ঘর দিয়া তোমরা এত মর্যাদাবান হয়েছ, আমার এই ঘরের নাম ভাঙ্গাইয়া তোমরা তামাম দুনিয়ায় নিরাপত্তা পাইয়ে গেছো, অতএব তোমাদের উচিত ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমাদের উচিত যেই ঘরের দোহাই দিয়া তোমরা দুনিয়ায় সম্মান লাভ করলা, নিরাপত্তা পাই না, অর্থ সম্পদ অর্জন করতেছ, এই ঘরের মাবুদের, এই ঘরের প্রতিপালকের ইবাদত করো। যেহেতু এইটা নাম ভাঙ্গাই চলো, অতএব এই ঘরের প্রভু যিনি, তার কি করো? ইবাদত। যদি তোমরা সেই মাবুদের ইবাদত করো, দাসত্ব করো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিসের গ্যারান্টি দেব। কয়টা? আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। এক নম্বর, তোমাদেরকে খাদ্যের কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাদেরকে খাওয়াই, সুতরাং আমার ইবাদত যদি করো, আমার দাসত্ব করো, আমার হুকুম, আমার বিধান যদি মেনে নাও, তাহলে খাদ্যের আর কোনো অভাব থাকবে না, তোমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। সুবহানাল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ। আরেকটা নিশ্চয়তা দেব, কোন সন্ত্রাস থাকবে না তোমাদের সমাজে, রাষ্ট্র এবং সমাজে সন্ত্রাস থাকবে না, এমনকি বহির্বিশ্ব তোমাদেরকে হুমকি ধামকি দিবে, এরকম কোন পরিবেশও থাকবে না। আল্লাহু আকবার। এই আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহর নবী দাঁড়ালেন, পাশে দাঁড়িয়েছেন আদি ইবনে হাতেম। তাই আল্লাহর নবীর শরীরের মধ্যে এখনো পর্যন্ত তায়েফের পাথরের আঘাতের ক্ষত চিহ্ন পুরো শুকাইয়া যায় নাই, অথচ নবী বলতেছেন আদি রে শোনো, এমন একটা সময় আসবে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চালা শুরু হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের আইন দিয়া যখন দেশটা চলবে, তুমি দেখতে পাবা তখন যাকাত নেয়ার মতো কোন মানুষ এই বিশাল ভূখণ্ডে থাকবে না। সব মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করবে, যাকাত নেয়ার মতো কোনো গরিব লোক পাবে না। সুবহানাল্লাহ বলেন। আদি শোনা, নিরাপত্তা এমন ভাবে আসবে যেই নিরাপত্তার কারণে ইয়ামেনের রাজধানী সানা থেকে মদিনার হাজরামাউত পর্যন্ত একজন ষোড়শী তন্নি যুবতী সুন্দরী অলংকারে সুসজ্জিত হয়ে একাকী এই দীর্ঘ পথ সফর করবে, তার দিকে চোখ তুলে তাকায় কিংবা ইফতেজিং করে, তার অলংকার ডাকাতি করে, এই রকম কোন কুলাঙ্গার এই বিশাল ভূখণ্ডে পাওয়া যাবে না। এটা হয়েছিল কিনা? হয়েছিল। সংক্ষিপ্ত কথা হচ্ছে যে ঠিক এটাই দেখা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে ইসলামের শাসনভার পেয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ইসলামী রাষ্ট্রের খলিফা যিনি হলেন, তার নাম কি? ওমর। আমার দিকে মনোযোগী হন, আমার দিকে সবাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে আদি ইবনে হাতেম তাই বেঁচে আছে। নবীজি বলেছেন, তুমি এই দুইটা জিনিস দেখার পরে তুমি আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিও। এই জন্য আদির বয়স এখন প্রায় এই ৮০-৮২ কাছাকাছি। আদি ইবনে হাতেম তাই দেখলো যে কেউ যাকাত নিতে আসে না, ব্যাপার কি? অবশেষে নিজে যাকাতের একটা পোটলা ভরে ঝুলির মধ্যে করে যাকাত দেওয়ার জন্য বের হয়ে গেলেন। যাকেই জিজ্ঞেস করে, ভাই যাকাত লাগবে? বললো যে না, আমার যথেষ্ট পয়সা আল্লাহ দিয়েছেন, আমরা এখন যথেষ্ট প্রতিষ্ঠিত হয়ে গেছি, আমাদের যাকাত দরকার নেই, যাকাত দরকার নেই, যাকাত দরকার নেই। কি এক অবস্থা রে!
একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন পর্যন্ত করতে আছে, গোসল নাই, খাওয়া নাই, ঘুরতে আছে রোদের মধ্যে, কেউ জাকাত নেয় না। ব্যাপার কি? জাকাত না দিতে পারলে তো জাকাত দাতা, যার উপর জাকাত খরচ, সে জাকাত পরিশোধ না করলে যার নামে যাবে। এই পেরেশানি তার শুরু হয়ে গেছে। একটা পর্যায়ে সে দেখতে পেলো এই অঞ্চল চাইলে অন্য অঞ্চলে যাচ্ছে, মাঝখানে মরু একটা জায়গা দেখতেছে, একজন মানুষ তার চেয়ে বেশি ক্লান্ত, জামা কাপড়গুলো একটু বেশি ময়লা, চুলগুলা উস্কো শুষ্কো, একটা গাঠি বড় কান্দের মধ্যে লইয়ে যাইতে আছে। ডাক দিয়ে কয়, ভাইজান একটু দাঁড়ান। দাঁড়াইছে, বলে যে আসর নামাজ পড়ছেন? কয় না, পড়িনি। বলে তাই আসেন, নামাজটা একটু আদায় করে নেই জামাতে। তো দুইজনে মিলে আসরের নামাজ আদায় করিয়া দুঃখের কথা বলতে আছে আদি ইবনে হাতেম তাই যে, ভাই 7 দিন হয়ে গেছে, এই স্বর্ণ মুদ্রাগুলো আমার যাকাত, এইগুলো দয়া করে আপনি নিয়ে যান, আপনার মতো গরিব আর তো পাইনি, এইটা আপনি লইয়ে যান। তো লোকটা মুস্কি হাসি দিয়ে বলল যে, আপনার ওখানে কত আছে? বলল যে 5000। বলে, কয়দিন ধরে আপনি ঘুরতেছেন? বলতেছে 7 দিন হয়ে গেছে ভাই। সারছে, তাহলে আপনি আমার চেয়ে গরিব, কারণ আমার এখানে আছে 15,000 দিনার, তাহলে আমি আপনার চেয়ে 3 গুণ ধনী, আমার তুলনায় আপনি গরিব। আপনি মাত্র 7 দিন ধরে ঘুরেন, আর আমি 21 দিন ঘুরিয়াও কোনো ভিক্ষুক পাইনি, কোনো গরিব মানুষ পাইনি যারা যাকাত দেওয়া যায়। অভাব মোচনের জন্য আল্লাহর কোরআনের রাষ্ট্র দরকার, ঠিক না বলেন? আর চোর সৃষ্টি করার জন্য মানব রচিত মতবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদের মতো সালমান এফ রহমান দরকার, ঠিক না বলেন? 36,000 কোটি টাকা বাংলাদেশ থেকে একটা মানুষে পাচার করেছে, আমার দেশটাকে শূন্যের কোঠায় রেখে গেছে। ঠিক তাদের জন্য যাওয়ার সময় প্রায় 2000-এর অধিক মেধাবী ছেলে মেয়েদেরকে, শিশুদেরকে হত্যা করে তারপর পালিয়েছে। প্রায় 2500 যুবককে চিরতরে অন্ধ করে দিয়েছে। 2356 জন কিশোর যুবককে হাত এবং পা কাটতে হয়েছে বুলেটের আঘাতের কারণে। এরা নাকি আবার দেশে ফিরে আসবে। দেশে তো শয়তান ঢুকতেই যে এখন লাইসেন্স লাগে, ওর মতো দুষ্ট দূরের কথা, ঠিক না বলেন? শুনুন, তার আসার দরকার নেই। আমরা বলি উনি আছে কোথায়, বলুক, আমরা নিয়ে আসবো, আমরা জানি না তাকে দরকার। প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে, ঠিক না? অন্যায় ভাবে শাপলা চত্বরে 2.5 লক্ষ বুলেট নিক্ষেপ করা হয়েছে মাত্র আধা ঘন্টায়। কি এত সহজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অভাব থাকবে না, খাদ্যের অভাব থাকবে না, তার কারণ আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমাদেরকে, তোমরা শুনে নাও। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। দেশের মানুষ তারা যদি জমিনের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের আইন কায়েম করে দেয়, জমিনের ভিতরে যত নেয়ামত আছে আর আসমানের মধ্যে যত নেয়ামত আছে, সব নেয়ামতের দরজা আমি আল্লাহ অবশ্যই খুলে দেব। এই জমিনের অভ্যন্তরে কত ফসল ফলায়, মূলা, আলু, চীনাবাদাম, পেঁয়াজ, আদা, রসুন, আরো কত কিছু আছে যা মাটির মধ্যে আমরা রোপণ করি। আবার মাটির উপরেও ধান হয়, গম হয়, মরিচ হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি শুধু এই কথা বলেছেন? না না, বরং এই জমিনের মধ্যেই রয়েছে তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, হীরার খনি। সুবহানাল্লাহ বলবেন না? হীরার খনি কোথায়? এই মাটির মধ্যে। এবং বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যে যেখানে কয়লার খনি পাওয়া যায় তার কয়লার খনির নিচেই থাকে হীরার খনি। স্বর্ণের খনি কোথায়? মাটির নিচে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের উপরে তোমরা কোরআনের শাসন প্রতিষ্ঠা করে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে
জমিনের ভেতরে যত নেয়ামত আছে সব নেয়ামত তোমাদের জন্য খুলে দেব। কেরোসিন, পেট্রোল, ডিজেল, অকটেন, এমনি করে করে যা আছে, এরপরে তোমাদের জন্য কয়লার খনি, গ্যাসের খনি, হীরার খনি, স্বর্ণের খনি, এগুলো সব আমি তোমাদের জন্য অবশ্যই খুলে দেব। সুবহানাল্লাহ। আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই কথাটা বলি আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এবারে আসেন, জমিনের উপরে যদি চোর শাসক হয় তাহলে আল্লাহ তাআলা জমিনের ভেতর কিছু দিবেন না, ঠিক না? রাইট, বুঝতে পেরেছে। আফগানিস্তানের দিকে তাকান, তালেবান ক্ষমতায় আসলো, তারা স্বর্ণের খনি পাইতেছে, গ্যাসের খনি পাইতেছে, তেলের খনি পাইতেছে, সুবহানাল্লাহ না? আর উপরে আল্লাহ তাআলা এত বেশি তাদেরকে ডালিম দিয়েছেন, তাদেরকে মালটা দিয়েছেন, এমনকি বেদানা দিয়েছেন, তাম দুনিয়ায় সেইগুলো সাফ করে আগামী 5 বছরের মধ্যে, অর্থনীতিবিদরা বলছে আগামী 5 বছরের মধ্যে আফগানিস্তান হবে বিশ্বের শ্রেষ্ঠতম অর্থনীতি সমৃদ্ধ একটি রাষ্ট্র। শুধু তাই না, ওই পাগড়ি পরা মানুষগুলো শুধুমাত্র অর্থনীতিতে উন্নয়ন করছে না, বরং তারা জ্ঞান বিজ্ঞানে এমন গাড়ি আবিষ্কার করছে যে আমেরিকা ফেল। এ পরে কি পাগলারা? সুবহানাল্লাহ বলে। এইগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। আল্লাহ জ্ঞান দিচ্ছেন। 101 জন নিয়ে তাদের শরিয়া কাউন্সিল গঠিত হয়ে আছে, শূরা সদস্য, মাজলিসে শূরা। এই 101 জনের প্রত্যেকজন তাদের জীবনী পড়েন কোরআনে হাফেজ, প্রত্যেকজন। তার মধ্যে প্রায় 78 জন পিএইচডি হোল্ডার, অর্থাৎ ডক্টর। একজন কত জ্ঞানী, অপরদিকে প্রত্যেকে যুদ্ধের ময়দানে যোদ্ধা, জেল খেটেছে, কেউ নির্যাতন সয়েছে, 2 জনের পা নাই, 1 জনের চোখ নাই, এইরকম করে করে কারো হাত নাই। এই মানুষগুলো এখন পাগড়ি পরে আল্লাহর কোরআনের শাসন কায়েম করতেছে, প্রত্যেকে মেধাবী জ্ঞানী। আর আল্লাহ বললেন এবার জমিনের নিচে যা আছে আমি তোদের জন্য, এই কয়েকদিন আগে স্বর্ণের খনি পেয়েছে, এই স্বর্ণ এত বেশি যে গোটা দুনিয়ার স্বর্ণ যতগুলো কূপ আছে তার মধ্যে সবচেয়ে বেশি স্বর্ণ আছে ওই কূপের মধ্যে। কি সুবহানাল্লাহ! কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আমার রাষ্ট্রটাও তেমন হবে, একটা শর্ত পূরণ করতে হবে, জমিনের উপরে আল্লাহর আইন কায়েম করতে হবে। আগামী পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হবে। সেই জন্য আপনারা কাজ করতে রাজি আছেন? আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক আপনারা চান? যারা চান তারা 2টা হাত উঁচু করেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই দাওয়াতি কাজ করতে হবে। আমরা নবীজির সুন্নত দাড়ি দেখছি, টুপি দেখছি, জিকির দেখতেছি, আমরা নবীর সুন্নত তাহাজ্জুদ দেখতেছি, নবীর সুন্নত বোরকা পরা মানুষ তাও দেখতেছি। আবার জাহেলের সুন্নত, আবু জাহিল্লার কাম, একেবারে ল্যাংটা ব্যাংটা উল্টা শার্ট প্যান্ট পরা মহিলা, সেগুলো আমরা দেশের মধ্যে দেখি, ঠিক না বলেন? আফগানিস্তানে যখন পর্দা প্রথা চালু হলো, জোর করে পর্দা করা লাগে না, কোরআনের আইন হয়ে গেছে, নারীরা আগ থেকেই পর্দানশীল, আরো রাষ্ট্রীয় সুযোগ পাইল, বাস হয়ে গেল। এখন ওই দেশের মহিলারা না খাইয়ে মরতেছে নাকি? তাদের হাত পায়ে কোনো অলংকার নাই, আঙ্গুলের মধ্যে আংটি নেই। হ্যাঁ, আমাদের দেশের এইরকম শার্ট প্যান্ট পরা মেয়েদের মতো চুল কাইটা, মনে হয় যেন আগের দিনে মহিলারা চুরি করলে অনেক সময় পানিশমেন্ট চলুক, এরকম মুরব্বীরা তার মাথা চুল কাটছে। আমি ভুল বলতেছি? কোন মহিলা যে চুরি করত, কোন মহিলা যদি অসভ্যতা করত, স্বামীর সাথে অবাধ্য হতো, শ্বশুরকে বেয়াদবি করত, তখন মুরব্বীরা সালিশ করত, মোরলরা শাস্তি কি দেবে, শাস্তি কি দেবে, তার চুল কাটতে, চুল কোড়া দিয়ে কাইটে দেওয়া, এটা ছিল শাস্তি। এখন সেটা বানাইছে ফ্যাশন। এই একটারে ধরছিল মুন্নি শাহরে। মুন্নি শাহ হচ্ছে ভারতের রয়ের একটা এজেন্ট, জীবন্ত এজেন্ট, ঠিক না বলে? আলেম ওলামাদের বিরুদ্ধে চূড়ান্ত সেই প্রপাগান্ডা করেছে, ভারতের দালালি করেছে।
জালেম সরকারের 5টা গোলাম ছিল। সাংবাদিকতার নামে সত্যকে ঢেকে দিয়ে মিথ্যাকে মুদ্রাবার জন্য সে ছিল এক মহানায়িকা। গেঞ্জি কইরে গেছে বাজার করতে, পোলা পাইনে ধরে ফলাইছে। এইটাকে ধইরা পুলিশে দিল, সে তারে আবার সাইলে দিছে। ইভেন সে এখন 5 আগস্টের খুনের মামলার আসামি। কোন কারণে তাকে ছাড়া হলো এটা জাতি জানতে চায়। কেন এরকম হলুদ সাংবাদিকতা যারা করেছে? এই যে কি হত্যা জানো, সাগর রুনি হত্যার সাথে তার জড়িত আছে কিনা, এগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জানা দরকার। এত তাড়াতাড়ি ছেড়ে দিলে এটা তো বিশাল একটা আমাদেরকে আশ্চর্যান্বিত করেছে। এইরকম 5টা গোলাম যারা আছে তাদেরকে অ্যারেস্ট করে রিমান্ডে নিতে হবে, তাদের কাছ থেকে তথ্য আদায় করে বাকি দুষ্কৃতীদের ধরতে হবে। শহীদদের রক্ত, ছাত্র সমাজের রক্ত, তাদের জীবন, তাদের হাত পা, তারা অন্ধ হয়ে গেছে। এই সমস্ত ঋণ আমরা পরিশোধ করতে গিয়ে অন্য কারো প্রতারণার শিকার হতে পারি না। অবশ্যই ভারতের জায়গায় থাকবে, বন্ধু থাকবে, কিন্তু বাংলাদেশ নিয়ে ভারত যত নায়ক গলাবে ভারত তত কষ্টে বাংলাদেশ সিকিম কিংবা ভুটান হতে পারবে না। বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে দাঁড়িয়ে থাকবে। বাংলাদেশ রক্ষার জন্য প্রয়োজনে 18 কোটি মানুষ জীবন দিবে, কিন্তু বাংলাদেশে 1 ইঞ্চি জমি কোনোদিনও ভারতের কাছে পালানো হবে না। এই আন্দোলন শুধুমাত্র আওয়ামী লীগকে খেদানো আন্দোলন নয়, এই আন্দোলন ছিল দেশ রক্ষার আন্দোলন। এই আন্দোলন ছিল আমার যুব সমাজ দেখেছে আমার দেশটাই থাকতেছে না, যেভাবে আগাচ্ছে ওদের অনুভূতি থেকে এই কাজ শুরু হয়েছে। সুতরাং এই রকম লুস এবং দুর্বল প্রশাসন এই জাতি এখন দেখতে চায় না। যে জায়গায় আমি ছিলাম, এবারে আসি, আমি খাদ্য দিয়েছি, ইয়ামানের রাজধানী সানা থেকে একজন নারী আসবে। একজন নারী, সব নারীরাই চলতেছে। বন্ধুরা আমার খেয়াল করুন, আদি ইবনে হাতেম তাইয়ের বয়স তখন 82 বছর। 82 বছর বয়স। ফজর নামাজের পরে চোখে একটু স্বাভাবিকভাবে 82 বছরের চোখে একটু কম দেখার কথা। লাঠিতে ভর দিয়ে রাস্তার পাশে গিয়ে দাঁড়ালেন সকালটা দেখার জন্য। সূর্য উঠছে হালকা করে, এখনো গরমটা পড়ে নাই মরুভূমির মধ্যেই। সকালবেলা হালকা কুয়াশাচ্ছন্ন, এইদিকে সূর্য উদিত হচ্ছে। আদি ইবনে হাতেম তাই দেখতেছেন ঘোড়ায় চড়ে একজন যুবতী ঠিকই দাবড়ে চলে যাচ্ছেন, তার সামনে দিয়ে দাঁড় করালেন, সালাম দিলেন। মেয়েটা ঘোড়ার লাগাম টেনে ধরলো। আদি জিজ্ঞেস করলেন, মাগো তোমার বাড়ি কোথায়? বলল, আমার বাড়ি ইয়ামেনের রাজধানী সানায়। যাচ্ছ কোথায়? মদিনার হাজরামাউতে। কেন যাও? ওখানে আমার ভাই বিয়ে করেছে, সেই ভাইয়ের ঘরে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দিয়েছে, বয়স 2.5 মাস। আসবো আসবো করে আশাই হয় না। আমার বাবা বৃদ্ধ মানুষ, এখন আমি রওনা করেছি আমার ওই ভাইয়ের ছেলেকে দেখার জন্য। বলল, তোমার সাথে কি কেউ নাই? কয় না, কেউ নেই, আল্লাহ ছাড়া আমার সাথে কেউ নেই। কেউ কি তোমারে এই যে 550-600 কিলোমিটার তুমি দৌড়াচ্ছ দিন রাত মিলে, কেউ কি তোমার দিকে তাকাইয়া কোনো এইরকম ডিস্টার্ব করে নাই? বলল না। তোমার কি খাবার দাবারে কোনো কষ্ট হচ্ছে? বলল না। তোমার উপরে কোন ডাকাতের দল কি আক্রমণ করেছে? বলল না। আমার বাবা আমাকে বিদায় দেওয়ার সময় বলেছেন, এই রাষ্ট্রটা আল্লাহর কোরআন দিয়ে চলে, আর এই রাষ্ট্রের খলিফা হলো আমার। তোমাকে আমি আল্লাহর হাতে সুপর্দ করে ছেড়ে দিলাম, কারণ ইসলামী রাষ্ট্রের কাজই হলো প্রত্যেক নারীর ইজ্জত সম্ভ্রম এবং প্রত্যেক মানুষের সম্পদ এবং
জীবনের নিরাপত্তা দেওয়া। যদি এইটা কোন সরকার করতে ব্যর্থ হয় তাহলে সাথে সাথে সেই সরকার ফল করবে। আরেকটা বিষয় আপনাদেরকে থিওরি বলে দেই, যেই রাষ্ট্রে নারীরা বেইজ্জতি হয় সেই রাষ্ট্র কোনোদিন উন্নতি করতে পারে না। যেই সরকারের সময় নারীরা বেইজ্জতি হয় ওই সরকার কোনোদিন ক্ষমতায় থাকতে পারে না। বিগত সরকারের সময় নারীরা সবচেয়ে বেশি অপমানিত হয়েছে। আপনারা বুঝে নিয়েন, সেঞ্চুরি, দর্শনে সেঞ্চুরি ওদের সোনার ছেলেরা করেছে। আপনি সিলেটের এমসি কলেজে স্বামী স্ত্রী দুইজন গেছে ঘুরতে, স্বামীকে নিয়ে গেল ওদের পাল্ল কুকুরের মতো যারা হিংস্র পাগলা কুকুরগুলো তথাকথিত ছাত্রলীগের ছেলেরা, স্বামীটাকে বেঁধে রাখলো একটা রুমের মধ্যে মাইকটার দিয়া, স্ত্রীকে নিয়ে সমানে গণধর্ষণ। কতগুলো ঘটনা আপনাদেরকে বলবো। এই সুবর্ণচরে এই জায়গাটায় 3 সন্তানের এক জননী, শুধুমাত্র অপরাধ ছিল সে বিএনপি কে ভোট দিতে গেছে ক্যাম্পে। সেই রাতে মহিলাটাকে 5 যুবক ধর্ষণ করলো। আপনারা শুনেন এই কথা? এমনি করে করে ধর্ষণ, নারীদের ইজ্জত লুণ্ঠন, মিছিলের মধ্যে, বিরোধী দলের মিছিলে দেখবেন মেয়েদের উপস্থিত যে মিছিলে সেখান থেকে মেয়েদেরকে টেনে হিস্ট্রে নিয়ে যায়। এমনকি জুলাই আগস্টের আন্দোলনে ইউনিভার্সিটি চত্বরে মিছিল হয়েছিল, সেখানে রাত্রি বেলায় হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল তাদের তথাকথিত সোনার ছেলেরা। আমি কি ভুল বলতেছি নাকি? হ্যাঁ, বিরোধী দলীয় নেত্রী এক বৃদ্ধা মহিলা, সেও তো সম্মানের দিক থেকে অনেক অপমানিত হয়েছে। এমনি করে করে প্রত্যেকটা জায়গায় মেয়েদের, আপনি দেখেন ছেলে মেয়েদের মধ্যে শিক্ষা এবং সংস্কৃতি এমন ভাবে নিয়ে আছে, নাটক সিনেমাগুলোর কাপড় চোপড় এমন বাজে বানিয়ে দিয়েছে, এতে মেয়েদের কি সম্মানিত করা হয়েছে না অপমানিত করা হয়েছে? আমি আজকে সংস্কৃতি মন্ত্রণালয় এবং সেন্সর বোর্ডে যারা আছেন, এই দৃষ্টির যারা দেখছেন যে উপদেশটা বলবো, এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাম দিয়ে যতগুলো সিনেমা তৈরি হয় এবং নাটক তৈরি, সব নাটকগুলো বন্ধ করে দেন। কিসের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? এটা উল্লুকের দেশ না, এটা নাস্তিকের দেশ না, এটা মুশরিকের দেশ না, এটা মুসলমানের দেশ। এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নয়, স্বামী স্ত্রী সম্পর্ক হতে পারে, ঠিক না? আমার মেয়েদেরকে এগুলো মানে তাদেরকে উসলে দেয়া হচ্ছে যাতে করে তারা গুনার কাজে লিপ্ত হতে পারে। স্বামী আছে, স্বামীর সাথে চলে যাচ্ছে, এরকম নাটক কেন অনুমতি দেওয়া হচ্ছে? স্বামীর সাথে যাচ্ছে, স্ত্রী দৌড়ে যাইয়া তার বয়ফ্রেন্ডকে জড়াই ধরে বলতে, স্বামীরে পরিচয় করে, দেখো এ কিন্তু আমার বয়ফ্রেন্ড ছিল। এইরকম নাটকগুলো বন্ধ করুন, এরকম নাটকের সেন্সর বাতিল করুন। শোনেন, নিরাপত্তা দিবে। সে বলে দিল, মেয়েটা বলল, শুনুন আল্লাহ নবীর সাহাবী, শুনুন আমার আব্বা আমার যখন মতামত নিতে যাচ্ছিলেন তখন আমি কিছুটা শঙ্কায় ছিলাম, কিন্তু আমার আব্বা বললেন এই রাষ্ট্রটা আল্লাহর কোরআন দিয়ে চলে, খলিফা হলেন আমার, ইসলামিক আইন এবং আল্লাহর বিধানের মধ্যে প্রত্যেকটা নারীর ইজ্জত সম্ভ্রমের দায়িত্ব থাকে রাষ্ট্রের হাতে। তোমার ইজ্জত সম্ভ্রম যদি কেউ নষ্ট করতে চায় কিংবা নষ্ট হয়, তাহলে আমি কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করে বলবো আমার মেয়ের ইজ্জতের নিরাপত্তা দিতে পারে নাই, সুতরাং রাষ্ট্রে থাকার মতো অধিকার ওমরের নাই। আল্লাহু আকবার। ওমর আমার মেয়ের নিরাপত্তা দিতে পারেনি, এরপরও খলিফা রইল কেন? আল্লাহ তুমি ওমরের বিচার করো। আল্লাহু আকবার। ইসলামী রাষ্ট্র হলে জিনার বিচার করা লাগবে না, 1-2টারে ধইরা আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, 100 বেত্রাঘাত করো যদি অবিবাহিত ছেলে কিংবা মেয়ে হয়, জিনা করে, একটার বিচার করলে গোটা বাংলাদেশ ঠান্ডা, ঠিক কিনা বলেন? আর যদি তারা বিবাহিত হয় তাহলে কোমর পর্যন্ত গাড়ো, 2 পাশ থেকে মাথার মগজ উড়াই দাও, পাথর মারো,
তাহলে একটারে যদি মারা যায় সেইটা যদি লাইভ করে, আপনার এলাকায় থাকা 2 নম্বরে ফুসকি ফাসকি চোখের মধ্যে টিপ মারে, হাতে টানি দেয়, শীষ দেয়, কুল্লু খালাস হইয়া যাইবে, একটাও খুঁজে পাইবেন না। পোলাপাইনগুলো বিয়ে করবে, তার কারণ ইসলামী রাষ্ট্র হলে কোনো বেকার যুবক থাকবে না, প্রত্যেকের চাকরি হবে। সরকার চাকরি দিতে না পারলে প্রত্যেকের বেকার ভাতা দিতে বাধ্য হবে। এটা ইসলামী রাষ্ট্র, এটাই ইসলাম। আপনার ছেলেকে যত সরকার চাকরি দেবে, চাকরি না দিতে পারলে উপযুক্ত একটি বেতন তাকে দিতে হবে, যেটা হবে আপনার যখনই তারা বেকার ভাতা তারা পেতে থাকবে, গভর্নমেন্ট চাকরি খোঁজ করে দিয়ে যাবে। বয়স্ক ভাতা যেটা আছে এটা কয়েক গুণ বেড়ে যাবে। এ পান খাওয়ার পয়সা দিবেন, আপনি ভাত চাইতে পারবেন সেই পয়সা। সুবহানাল্লাহ। এবারে আপনি আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আল্লাহর কোরআনের আইন চালু হয়ে গেল। কই যেই জাতির লোকেরা জেনা, ব্যভিচার, মাদক, ধর্ষণ, উলঙ্গপনা, মেয়েদেরকে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর এবং নারীদেরকে ভোগের পাত্র দাসী বানিয়ে রাখতো, সেই সমাজে কোরআনের আইন যখন চালু হয়ে গেল, আল্লাহ নবীর সময়ে একটি ধর্ষণের মামলাও নবীর কাছে আসে নাই। এর মানে কি? একটা ধর্ষণ ওই জাতির বুঝাইতে হয় নাই যে ধর্ষণ করা যাবে না, ওরা আইন শুনেই বুঝে ফেলেছে ধর্ষণ করার কোনো সুযোগ নেই, জিনা করার কোনো সুযোগ নেই। বলতে হয় নাই নারীরা এইভাবে এইভাবে চলো, বরং ইসলামী স্টেট হওয়ার সাথে সাথে তারা যেই আয়াত পড়েছে, হাদিস পড়েছে, আর এখন তো টেলিভিশন থাকবে, এরপরে ফেসবুক থাকবে, এরপর গুগল থাকবে, তারপর ওয়েবসাইট থাকবে, ইউটিউব থাকবে, এগুলো সব যখন তারা দেখে বুঝতে পারবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে এই ব্যাপারে অ্যাডভার্টাইজমেন্ট করা হবে, তারা নিজের থেকেই স্বাধীন হয়ে উঠবে, জোর করার দরকার হবে না, পরিবেশটাই এরকম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরবের নারীরা উলঙ্গ হয়ে, আবার বলি শুনুন, আইয়ামে জাহিলিয়াত আবু জাহেলের শাসনের সময় নারীরা উলঙ্গ হয়ে, পুরুষরা উলঙ্গ হয়ে মদের বোতল হাতে নিয়ে একত্রে বাইতুল্লাহ জিয়ারত করত, শীষ দিত, তুরি দিত, গান গাইতো, কবিতা গাইতো, অশ্লীল কবিতাগুলো। এখন আপনারা বলতে পারেন যে এইটা কেন করতো? তাদেরকে জিজ্ঞেস করো তোমরা এইটা কেন করো? যারা লঙ্গি পরা আর কি, পাজামা পরা, তারা জিজ্ঞেস করতো উলঙ্গ হইলে কে? দৌড় বেটা, এই উলঙ্গ, এই যে জামা পরছি, এই জামা পরে ডাকাতি করছি, এই লঙ্গি বইরে চুরি করছি, এই লঙ্গি বইরে কত খারাপ কাজ করছি, সেই লঙ্গি লইয়া আল্লাহর বাইতুল্লাহর কাছে আসবে, এটা মানায় না, এই জন্য লঙ্গি খুললে এ হলো তাদের অবস্থা। যেই সমাজ, সেই সমাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন নিয়ে আসলেন। বলুন তো দেখি, আর কোন উলঙ্গ নারী কি মক্কা মদিনায় ছিল? এখনো আছে? নাই। তার কারণ একটা পরিবেশ, এটার নাম কি? একটা এনভায়রনমেন্ট। আপনি আমেরিকাতে গেলে বোরকা পরলে সবাই তাকায়, বোরকা বোরকা বোরকা। আমাদের দেশেও তো সেই অবস্থা তৈরি হচ্ছিল, ইউনিভার্সিটিতে কোনো নেকাব করে গেলে, হ্যাঁ নেকাব মৌলবাদী জঙ্গি টঙ্গি আছে কিনা, দাড়ি টুপি নিয়ে গেলে হ্যাঁ 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 কি জানি হয়েছে। কিন্তু এখন বোরকা, যখন আপনি মাদ্রাসায় যদি যান, একটা মাদ্রাসায়, তখন দেখবেন একটা মেয়ে যদি মাথার কাপড় খোলা রাখে আর যদি মুখমণ্ডল খোলা থাকে, একটা হাফ শার্ট গেঞ্জি, হাফ গেঞ্জি পরে আর যদি জিন্সের প্যান্ট পরে, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সবাই দেখায়। ব্যাপার কি? এটাই লোক। এটা কিসের কারণে হয়েছে? পরিবেশের কারণে। জোরবান কিসের কারণে হয়েছে? এই পরিবেশ তৈরি করে কেউ ব্যক্তি, কেউ সমাজ, আর রাষ্ট্র যখন এই পরিবেশ তৈরি করবে, জোর করার দরকার নাই, সবাই অটো ভালো হয়ে যাবে, কিচ্ছু বলা লাগবে না, বিশ্বাস করেন, কিচ্ছু বলা লাগবে না। তাহলে সেই জায়গাটায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমল। এখানে একটা কথা বলে রাখি,